বিপদ আসে কেন? মানুষের মূলত বিপদ কেন আসে? মানুষ এই প্রশ্নটা অনেকে করে, বিপদ কেন আসে? আজকে আমরা আলোচনা করব কেন বিপদ আসে। আচ্ছা, বিপদ মোট 30টি কারণে আসে, কিন্তু এই 30টিকে 7 ভাগে ভাগ করা হয়েছে। এই 7টার মধ্যে 30টা কারণ আছে। 7টি ভাগ কি? 1 নম্বর হলো গুনাহের সীমা ছড়িয়ে যাওয়া। 2 নম্বরে অন্যায় কার্যকলাপ বৃদ্ধি পাওয়া। 3 নম্বরে জিনা, অজনে কম দেওয়া ইত্যাদি অপকর্মে সয়লাভ। 4 নম্বরে অন্যায় অপকর্মে বাধা না দেওয়া। 5 নম্বরে অন্যায় হত্যাকাণ্ড বেড়ে যাওয়া। 6 নম্বরে দুনিয়া প্রীতিবুদ্ধি পাওয়া। 7 নম্বরে ধনীরা কৃপণে পরিণত হওয়া। মূলত এই 7টি কারণেই বিপদ আসে। আমার যদি বিপদ আসে আমি কী করব? বিপদ আসলে আমরা কয়েকটি কাজ করব। সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা রাখা, বিচলিত না হয়ে এক আল্লাহর রহমত মনে করা। 2 নম্বরে নিজের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করা। বিপদে মুসিবতে নিজের গুনাহ ও অন্যায়ের কারণে ঘটেছে মনে করে বিনয়ী হওয়া। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। 4 নম্বরে এর থেকে আত্মরক্ষার জন্য শরীয়ত নির্দেশিত উপায় খুঁজতে থাকা। 5 নম্বরে সবর করা, বেসবর হয়ে হাহুতাশ করা থেকে বিরত থাকা। 6 নম্বরে যে কোনো বিপদ সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করা, এর থেকে মুক্তি চাওয়া। 7 নম্বরে জটিল কোনো সমস্যা দেখা দিলে বেশি বেশি হাদিসে বর্ণিত দোয়ার উপর আমল করতে থাকা। 8 নম্বরে কোনোভাবেই ইবাদত বন্দেগী ও আল্লাহর জিকির থেকে গাফেল না হওয়া। বিপদ যত ছোট হোক না বড়ই হোক, সব সময় দোয়ার আমল করতে থাকা। এমনকি শরীরে যদি একটি কাঁটাও বিঁধে থাকে, দোয়ার আমল করা উচিত। এখন বিপদ থেকে বাঁচতে সাইয়্যিদুল ইস্তেগফার কেউ সকালে পড়ে, সে যদি রাতের আগে সন্ধ্যার আগে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। আবার কেউ যদি রাতে পড়ে সকাল আগে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য ইস্তেগফারের আমল বেশি বেশি করা। আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালতু, এইটা বেশি বেশি পড়া, তাহলে ইনশাআল্লাহ বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে।